হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা হাইকোর্টের চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সবাই জানো ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতের যে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের যেই এক্সাম নোটিশ সেটা কিন্তু বেরিয়ে গেছে। পরীক্ষা হচ্ছে 28শে জুন 2026। অফলাইনে পরীক্ষা হবে, MCQ বেসড পরীক্ষা। একটা কোশ্চেন, 4টে অপশন, কারেক্ট আনসার তোমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, টোটাল পরীক্ষা হবে 85 মার্কের, 3 ঘন্টার মধ্যে তোমাদের আনসার করতে হবে। আর অ্যাডমিট কার্ড 15ই জুন 2026 থেকে তোমরা কিন্তু হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। এটাই হচ্ছে সিলেবাসটা। তোমরা অনেকেই আমাদেরকে বলছিলে লাস্ট মিনিট ইম্পর্ট্যান্ট কী কী টপিকস আছে সাবজেক্ট ওয়াইজ, সেগুলো যাতে আমরা তোমাদের বলে দেই। দেখো, তোমাদের সিলেবাসে 85 মার্কসের সিলেবাসে 3 ঘন্টার পরীক্ষা। ইংলিশে আছে ট্রান্সলেশন, ন্যারেশন মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, প্রিসাইজ রাইটিং, আর ইংলিশের MCQ পার্টটা 30 মার্কস। ম্যাথস আছে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে 30 মার্কস। তোমাদের আবার বলে দেই, কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে হবে, কোশ্চেন পেপার ইংলিশে হবে। তার জন্যই আমরা সবসময় তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সময় বলি যে ইংলিশ তোমরা কিন্তু ইংলিশেই কিন্তু প্র্যাকটিস করো। তোমাদের প্রায়োরিটি যেটা মেইনলি থাকবে সেটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস আর ইংলিশ 30 মার্কস। তারপর তোমাদের থাকবে ম্যাথস 25 মার্কস। আর কোশ্চেন কিন্তু মডারেট থেকে টাফ হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রপার টাইম ম্যানেজমেন্ট তোমাদের করতে হবে। 43টা সিট, টোটাল 8713 জন কিন্তু এলিজিবল লিস্টে কিন্তু নাম এসছে। সো কম্পিটিশন কতটা বেশি হবে আশা করি ইউ ক্যান ইমাজিন। সো চলো আমরা দেখে নেই। হাতে অ্যাপ্রক্সিমেটলি আর 17-18 দিন আছে, কিন্তু আমরা 15 ডেজ 15 দিন আছে বলে তোমাদের একটা কমপ্লিট স্ট্র্যাটেজি, অনলি ইম্পর্ট্যান্ট টপিকসগুলো এই ভিডিওতে বলে দেব, যেগুলো তোমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমরা রিভিশন কিন্তু দিতে পারো। যারা আগে পড়াশোনা করনি, আজকের থেকে যদি মনে করো শুরু করবে, তাহলে ইটস ভেরি ভেরি লেট, ইট ইজ নট পসিবল টু ক্র্যাক দিস এক্সাম। ঠিক আছে, যারা অলরেডি আগে পড়েছো, তোমরা রিভিশন দিতে চাও, তোমাদের জন্য আমরা বলছি যে কোন কোন টপিকসগুলোতে তোমরা মেইনলি কিন্তু ফোকাস করবে। যারা একদমই কিছু পড়োনি, কোনো দুনিয়ার কোনো পরীক্ষা নেই যেটা তোমরা 15 ডেজ পরে ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ করা যায়, যেগুলো কলেজ লেভেলের পরীক্ষা বলো, স্কুল লেভেলের পরীক্ষা বলো, এগুলোতে লিমিটেড সিলেবাস, লিমিটেড কোশ্চেন্স, কিন্তু কম্পিটিটিভ এক্সাম ইজ এ ভেরি টাফ থিং। প্রচুর এরিয়া থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো ইটস ইম্পসিবল টু ক্র্যাক দিস এক্সাম ইফ ইউ হ্যাভ নট স্টার্টেড ইউর প্রিপারেশন ইয়েট। ভালো করে কিন্তু এটা বুঝে রাখতে হবে। 85 মার্কস, 3 ঘন্টায় কিন্তু তোমাদের ফিউচারটা কিন্তু ডিসাইড করবে। পোস্টের সংখ্যা কিন্তু বেশি, 43। ফ্যামিলি কোর্টের যে নিয়োগটা বেরিয়েছিল সেটাতে অনলি 10টা ছিল, যেটা রেজাল্ট দিয়েছে কিছুদিন আগে। টাইপ টেস্ট হচ্ছে জুলাই মাসে, কিন্তু এটাতে কিন্তু 43 পোস্ট। আরেকটা কথা বলে দিই, ST/SCর জন্য ম্যাক্সিমাম পোস্ট থাকলেও ইউআর ক্যান্ডিডেটসরা সবাই কিন্তু তোমরা পরীক্ষা দেবে। ইন কেস যদি এলিজিবল ক্যান্ডিডেটস না পাওয়া যায়, দেন এই ST/SC সিটগুলোতে ইউআর ক্যান্ডিডেটসদেরকে কিন্তু বসার চান্স দেওয়া হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আমরা টপিক ওয়াইজ তোমাদের বলে দেবো। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। অনলি ইম্পর্ট্যান্ট টপিকস আমরা লিখবো, ব্ল্যাঙ্ক স্লাইডে তোমরা নোট ডাউন করবে, এগুলো আগে পড়বে, তারপর তোমাদের রেগুলার যে প্রিপারেশন চলছিল সেগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, ভিডিওর মেইন সেকশনে যাওয়ার আগে অল্প একটু কথা বলে দিই। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু ফলো করে তোমরা রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা তোমরা বিভিন্ন ত্রিপুরার চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ইংলিশ বাংলা দুটো ভার্সনে বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, MCQ প্লাস ডেসক্রিপটিভ আকারে বিভিন্ন ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার MPW রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট,
টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি নোটসের ডিটেলস, ডেমো, প্রাইসিং সব কিছু আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে রিপ্লাই করে কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই। আচ্ছা, প্রথমেই তোমাদের বলে দিই, সবচেয়ে প্রথম রিভিশন দেবে তোমরা কোনটা? জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস, ঠিক আছে। তারপর যারা দেখো ইংলিশ মিডিয়ামের আছো, তোমরা ইংলিশটা এখন এই কয়েকদিনের জন্য বাদ দাও, জাস্ট লাস্ট 2 ডেজে তোমরা ইংলিশটা রিভিশন দিয়ে চলে যাবে। যারা বাংলা মিডিয়ামের আছো, তোমরা জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের পর ইমিডিয়েট কিন্তু ইংলিশটা রিভিশন দেওয়া শুরু করবে। লাস্টে তোমরা কিন্তু ম্যাথসটা রিভিশন দিতে পারো, কারণ ম্যাথসের ওয়েটেজ কিন্তু অনলি 25 মার্কস। ইংলিশটা হবে খুবই স্কোরিং সেকশন, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের 30 মার্কস হবে মডারেট থেকে টাফ, ম্যাথস হবে মডারেট কোশ্চেন। বুঝতে পেরেছো? এগুলো সব তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে রাখো। সবচেয়ে প্রথম বলছি, মনে রাখবে ইংলিশ থেকে, ইংলিশের যে 30 মার্কস কি কি পড়বে? 30 নম্বর তোমাদের দুটো প্রায়োরিটি হতে হবে। প্রায়োরিটি নাম্বার এ বা 1, প্রায়োরিটি নাম্বার 1 যেগুলো অবশ্যই পড়তে হবে, এগুলো স্টার মার্ক অবশ্যই পড়তে হবে। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অবশ্যই কিন্তু পড়তে হবে। নাম্বার 2 যেগুলো থেকে কোশ্চেন আসবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ, ঠিক আছে। নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন আর আর্টিকেল, fill in the blank with preposition or article. Number 4 error correction, error detection, error detection, error correction, ঠিক আছে। অনলি লাস্ট মিনিটে যেগুলো পড়বে সেগুলো আমরা বলছি, সব কিন্তু আমরা বলবো না। সব টপিক মানে সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলো অলরেডি কিন্তু আমরা বলে দিয়েছি অন্য ভিডিওতে, তোমরা অনেক আগে বলেছি, এগুলো একটু দেখে নিও। ইউটিউবে সার্চ করে বা যারা ফেসবুকে দেখছো তোমরা দেখো, ইউটিউবে আগে আমরা ভিডিও লিঙ্ক দিতাম, সেগুলো ক্লিক করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। নাম্বার 5 তোমরা পড়বে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। কি পড়বে? সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। কিভাবে পড়বে এগুলো? যেই টপিকগুলো বলছি সেগুলো সার্চ করবে, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ দেখবে, প্রচুর অ্যাভেলেবেল আছে, অনেক ওয়েবসাইট আছে, সেখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তারপর নাম্বার 6 তোমাদের দুটো জিনিস পড়তে হবে, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, কিছু এক্সাম্পল দেখে নিও। নাম্বার 7 সামারি বা প্রিসাইজ রাইটিং, সামারি বা প্রিসাইজ রাইটিং, বুঝতে পেরেছো? আর কিছু জিনিস আছে যেগুলো লাখের ওপরে, ইংলিশ পার্ট থেকে বলছি, দেখো এখন পর্যন্ত যেগুলো বললাম সেগুলো থেকে প্রশ্ন এসেই পড়েছে, তোমরা ধরে রাখতে পারো। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে গেছে, প্রশ্ন কিন্তু আরও আগেই কিন্তু ওনারা বানিয়ে ফেলেছেন। হাইকোর্টে এখন হলিডে চলছে, 15ই জুন থেকে হাইকোর্ট কিন্তু আবার খুলবে, ফুল স্টাফ স্ট্রেংথে কাজ করবে, এখন রোস্টার চলছে ওনাদের, সামার হলিডেজ, ঠিক আছে। তারপরে গ্রুপ ডির যে পরীক্ষার আপডেটটা সেটা আমরা নিয়ে তোমাদের জানাবো। যাই হোক, প্রায়োরিটি 1 আমরা বলে দিলাম ইংলিশ থেকে। এবার ইংলিশ সেকশন থেকে প্রায়োরিটি 2 যেগুলো লাক বেসড, এগুলো লাকের ওপরে, যেগুলো আসতেও পারে, মানে এগুলো আসতেও পারে না, এগুলো আসবে, কিন্তু যা প্রশ্ন আসবে এগুলো তোমাদের কমন নাও পড়তে পারে, কিন্তু কিছুটা পড়ে যাবে, কিন্তু প্রায়োরিটি দেবে সবার লাস্টে। নাম্বার 1 কি? সিনোনিম অ্যান্টোনিম, কি বলেছি? সিনোনিম অ্যান্টোনিম। নাম্বার 2 হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। নাম্বার 3 হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নাম্বার 1 হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, নাম্বার 2 হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, নাম্বার 3 হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। আর যদি পারো, প্র্যাকটিস করার এত দরকার নেই, কম্প্রিহেনশন একটু প্র্যাকটিস করে রাখতে পারো, কম্প্রিহেনশন,
মানে একটা প্যাসেজ দিল, তার থেকে 4-5টা কোশ্চেন তোমাদের আনসার করতে হবে, সেটা বাস। ইংলিশের এগুলো তোমাদের প্রায়োরিটি হওয়া উচিত। প্রায়োরিটি 2তে আছে সিনোনিম অ্যান্টোনিম ইডিয়মস ফ্রেজেস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রায়োরিটি 1-এ তোমরা কী দেবে? এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, প্রিপোজিশন আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো আমরা কিন্তু অলরেডি তোমাদের বলে দিয়েছি। আর সাথে পড়বে প্রিসাইজ বা সামারি রাইটিং, একটা প্রশ্ন আসবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের, ছোট ছোট প্যারাগ্রাফ আসবে, সেগুলো তোমাদের ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। সো ইংলিশের পার্টটা আশা করি তোমরা নোট ডাউন করে রেখেছো। অল দ্য বেস্ট। এইবার আমরা বলবো তোমাদের কোন পার্টটা বলবো? এইবার তোমাদের বলবো, আচ্ছা তোমাদের এই জিনিসটাও আমরা বলে দেই, যেই পার্টগুলো থেকে মানে প্রিসাইজ বা সামারি রাইটিং বা তোমাদের যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের যে প্যাসেজগুলো কোন কোন টপিক থেকে আসতে পারে, যেমন দেখো এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত কোনো টপিক আসতে পারে, এনভায়রনমেন্ট রিলেটেড কোনো টপিক আসতে পারে, যেহেতু এনভায়রনমেন্ট ডে গেছে রিসেন্টলি। নাম্বার 3 স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিছু একটা আসতে পারে। নাম্বার 4 মহিলা সশক্তিকরণ, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আসতে পারে। নাম্বার 5 কোনো সরকারি প্রকল্প নিয়ে আসতে পারে, গভর্নমেন্ট স্কিমস। নাম্বার 6 ডিজিটাল ইন্ডিয়া নিয়ে আসতে পারে। নাম্বার 7 কৃষি বা এগ্রিকালচার সিস্টেম বা কৃষি ব্যবস্থা নিয়ে আসতে পারে। নাম্বার 8 ত্রিপুরার কোনো ট্যুরিজম লোকেশন নিয়ে কিন্তু মানে ট্যুরিস্ট লোকেশন নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। এগুলো কোনো ব্যাপার না। সামারি বা প্রিসাইজ রাইটিং কি করে লিখে, টাইপ কি, ফরম্যাট কি, এগুলো একটু জেনে রাখো। বাকি টপিক ওয়াইজ তোমরা কিন্তু লিখে দিতে পারবে। আর যারা বেঙ্গলি মিডিয়ামের, মনে রাখবে গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু করবে না। গ্রামারে মিস্টেক হলে কিন্তু নাম্বার কিন্তু তোমাদের অনেক কিন্তু কমে যাবে। বুঝতে পেরেছো? এইবার ইংলিশ পার্টটা এতটুকুই, কারণ আমরা লাস্ট মিনিট প্রিপারেশন টিপস তোমাদের দিচ্ছি। এইবার আমরা বলবো ম্যাথামেটিক্স 25 মার্কস। অঙ্কের থেকে কি কি পড়বে দেখো। অঙ্ক কোশ্চেন ইজিও হবে না, বেশি কঠিনও হবে না, মডারেট কোশ্চেন্স কিন্তু ওনারা জিজ্ঞেস করবেন। হাই প্রায়োরিটি অঙ্কের থেকে কোন কোন টপিক্সের ফর্মুলা, টাইপস তোমরা প্র্যাকটিস করবে। মনে রাখবে অঙ্ক কিন্তু প্র্যাকটিস, অঙ্কর কোনো নোট হয় না, অঙ্কর কোনো স্পেসিফিক কোনো সিলেবাস হয় না। একটা টপিক থেকে অনেক ভ্যারাইটি অফ প্রবলেমস কিন্তু জিজ্ঞেস করে। সো ম্যাক্সিমাম যত তোমরা প্র্যাকটিস করবে ম্যাথস পার্টটা, ততই কিন্তু তোমরা পারফেক্ট হতে পারবে। ঠিক আছে, ম্যাথসের 25 মার্কস থেকে হাই প্রায়োরিটি টপিক্স কোনগুলো, ভেরি হাই মনে রাখতে হবে। নাম্বার 1 সিম্পলিফিকেশন, এগুলো থেকে প্রশ্ন এসেই পড়েছে, তোমরা বলতে পারো সিম্পলিফিকেশন। তারপর হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস। সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস। নাম্বার 4 রেশিও প্রপোর্শন। এগুলো কি করবে, কুইকলি কি করে প্রবলেমগুলো সলভ করে, বেসিকগুলো আগে দেখবে কোনো বই থেকে বা নেট থেকে, ইম্পর্ট্যান্ট ফর্মুলাসগুলো দেখবে, যতটুকু সম্ভব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করবে। চান্স কিন্তু এটাই যে কোনো না কোনো পরীক্ষা থেকে কিন্তু তুলে দেবে। আর তোমাদের বলবো প্লিজ ফলো টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। টিপিএসসিতে যেই ধরনের ম্যাথস জিজ্ঞেস করে সেগুলো তোমরা কিন্তু পড়ে যেতে পারো। আর রিজনিং, এই জায়গাতে রিজনিংয়ের 1-2টো কোশ্চেন আসার চান্স থাকে মেনশন না থাকলেও। রিজনিংয়ে তোমরা ক্লক রিলেটেড প্রবলেমস, ডেট রিলেটেড প্রবলেমসগুলো পড়তে পারো। অনেক কিছু আছে, মিরর ইমেজ আছে, এরপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই কয়েকটা টপিক তোমরা কিন্তু রিজনিং থেকে পড়ে রাখতে পারো। আর ম্যাথস থেকে কি বললাম, হাই প্রায়োরিটি টপিক সিম্পলিফিকেশন। আরেকটা আছে HCF LCM, সিম্পলিফিকেশন, HCF LCM, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন। যেহেতু 25 মার্কস প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ওনারা জিজ্ঞেস করবেন। ঠিক আছে, তারপর সিম্পল ইন্টারেস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 6 কম্পাউন্ড ইন্টারেস্টের জাস্ট বেসিক যে ফর্মুলাটা সেটা দিয়ে একটা প্রশ্ন আসবে। নাম্বার 7 টাইম অ্যান্ড ওয়ার্ক। নাম্বার 8 টাইম অ্যান্ড ডিস্টেন্স। ট্রেনের অঙ্কগুলো রিলেটিভ স্পিড বের করতে হবে, যদি দুটো ট্রেন মুখোমুখি আসে বা অপোজিট ডিরেকশনে চলে সেই রকম প্রবলেম আসতে পারে। আর বোটস অ্যান্ড স্ট্রিমস কিন্তু আসতে পারে। এগুলো হচ্ছে হাই প্রায়োরিটি টপিকস। ঠিক আছে, এগুলো হচ্ছে হাই প্রায়োরিটি টপিকস। মিসিং নাম্বার সিরিজ, নাম্বার সিরিজের মানে নাম্বার সিস্টেমের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, আরেকটা জিনিস যেটা প্রশ্নে তোমাদের আসতে পারে সেটা হচ্ছে অ্যাভারেজ
চ্যাপ্টারের থেকে বেসিক তোমরা ইকুয়েশনটা দেখে রাখবে, রিলেটেড প্রবলেমস তোমরা দেখে রাখবে, ঠিক আছে? এর বেশি আর কিছু আসে না প্রায়োরিটির মধ্যে। তোমরা যেগুলো স্কিপ করতে পারো লাস্ট মিনিট প্রিপারেশনে, সেটা হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি, ঠিক আছে? অ্যালজেব্রা, এগুলো তোমরা স্কিপ করে দিতে পারো। ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি বা মানে অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, এগুলো স্কিপ করতে পারো। আর যদি পারো, যদি এক্সট্রা সময় থাকে, এরিয়া আর ভলিউমের কিউবয়েড এগুলোর ফর্মুলাগুলো দেখে চলে যেও। স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, জাস্ট ফর্মুলাগুলো তোমরা যদি জেনে রাখো তোমরা আনসার করতে পারবে, কারণ এরিয়া ভলিউম থেকে এত টাফ কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস অ্যাজ মাচ প্রবলেমস অ্যাজ পসিবল। প্র্যাকটিস সোর্স কী হবে? টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাও, গিয়ে ওল্ড কোশ্চেন পেপার মানে একটা তোমরা ট্যাব পাবে, সেখানে গিয়ে ক্লিক করলে দেখবে ইয়ার ওয়াইজ তোমাদের কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। লেটেস্ট 2024, 25, 26-এর যা ম্যাথস এসছে সেগুলো তুলে কিন্তু প্র্যাকটিস করো। যেগুলো পারবে না নেটে সার্চ করো, কারণ টিপিএসসির কোশ্চেনও কোনো না কোনো পরীক্ষায় এসছে, এমনই হয়। পুরো ফ্রেশ কোশ্চেন্স ওনারা কিন্তু খুব কমই কিন্তু দেয়। সো আশা করি ম্যাথসের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে আসো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু স্কোরিং সেকশন, এটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো আগে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কথাটা বলছি। কারেন্ট অ্যাফেয়ার্সে আসে ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্টেরগুলো আলাদা পড়ার দরকার নেই। নর্থ ইস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সুপার ইম্পর্ট্যান্ট, যেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেগুলো তোমরা ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়বে সেটাতেই পেয়ে যাবে। সো আলাদা করে পড়ে সময় নষ্ট করবে না। নর্থ ইস্ট থেকে এত ডিপে যাওয়ার দরকার নেই, যেগুলো ন্যাশনাল নিউজে আসে সেগুলোই পড়বে। ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, তোমাদের বলবো লাস্ট মিনিট প্রিপারেশন যারা করছো তোমরা সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2025 থেকে এপ্রিল 2026 অবধি তোমরা পড়ে যাও, ঠিক আছে? লাস্ট 6-7 মান্থস পড়ে যাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যাদের কাছে সময় আছে তোমরা আশা করি লাস্ট 1 ইয়ার পড়েছো। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এপ্রিল পর্যন্ত পড়তে বলছি কেন? কারণ পরীক্ষার নোটিশ যেদিন এসছে মে মাসে, তার আগেই কিন্তু ওনারা প্রশ্ন কিন্তু সেট করে, কোশ্চেন পেপার সেট করে ওনারা কিন্তু পরীক্ষার ডেটটা দিয়েছেন। সো মে মাস বা জুন মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসার চান্স কিন্তু কম। সেপ্টেম্বর 2025 থেকে এপ্রিল 2026 তোমরা পড়তে পারো, যাদের কাছে সময় নেই। লাস্ট মিনিটে তোমরা এই জায়গাগুলো কিন্তু দেখতে পারো। ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পেরেছো? ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের লাগে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের কাছে আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা চলে আসি জিকে সেকশনে। দেখো জিকে সেকশনে অনেক কিছু আছে। একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে পলিটি, একটা হচ্ছে জিওগ্রাফি, ঠিক আছে? একটা হচ্ছে জেনারেল সায়েন্স, একটা হচ্ছে ত্রিপুরা জিকে, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে। তারপর তোমাদের এগুলো থেকে কি কি ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের ভালো করে কিন্তু পড়ে যেতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই জিকের মধ্যে যেই সেকশনটা হাইকোর্টের পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে পলিটি বা ভারতীয় রাজনীতি, ইন্ডিয়ান পলিটি। পলিটির মধ্যে সুপার ইম্পর্ট্যান্ট কোন কোন টপিকসগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে লিখে রাখো। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, প্রেসিডেন্টের রিলেটেড আর্টিকেলস, স্যালারি কত, বয়সের কী কী ক্রাইটেরিয়া, পাওয়ার্স কি ওনার, ইমার্জেন্সি পাওয়ার্স, প্রাইম মিনিস্টার, ঠিক আছে? এগুলো তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিলেটেড ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, ঠিক আছে? তারপর আর্টিকেলস, শিডিউলস, পার্টস, আর ইম্পর্ট্যান্ট কী কী সংশোধন হয়েছে সংবিধানে, অ্যামেন্ডমেন্ট, স্পেসিফিক্যালি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে। ডিলিমিটেশন যে বিলটা, সেটা নিয়ে তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, খুব খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস মনে রাখবে, রিসেন্টলি সিপ্রি একটা রিপোর্ট কিন্তু পাবলিশ করেছে। আচ্ছা, সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে নেক্সট যখন ক্লাসটা দেবো সেটা আমরা পড়িয়ে দেবো, তোমরা একটু পড়ে রেখো। সিপ্রি রিপোর্ট পাবলিশ করে নিউক্লিয়ার পাওয়ার
যেই কান্ট্রিজগুলো আছে তাদের যেই মানে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে ওনারা কিন্তু রিপোর্ট কিন্তু পাবলিশ করে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইম্পর্ট্যান্ট আর্টিকেলস, ইম্পর্ট্যান্ট শিডিউলস মানে তফসিল, আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ, পার্টস মানে হচ্ছে খণ্ড, আর অ্যামেন্ডমেন্টস মানে হচ্ছে সংশোধন। ঠিক আছে, তারপর পড়ে যাবে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট রিলেটেড ইম্পর্ট্যান্ট আর্টিকেলস বা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস। অলরেডি মনে রাখবে ইন্ডিয়ান পলিটি আমরা কিন্তু কভার করে দিয়েছি। তোমরা যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো আমাদের চ্যানেলে গিয়ে দেখো, প্লেলিস্টে আছে ইন্ডিয়ান পলিটি ফর কম্পিটিটিভ এক্সাম, সেখান থেকে সবগুলো ভিডিও যদি সময় পারো মানে যদি সময় পাও তোমরা দেখে চলে যাও। ইন্ডিয়ান পলিটির পুরো ফ্রি ভিডিওস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট পড়বে, ইলেকশন কমিশন নিয়ে তোমরা পড়বে, যেহেতু রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন গেছে, ইলেকশন কমিশন রিলেটেড ইম্পর্ট্যান্ট আর্টিকেলস, পাওয়ার্স কী কী, এগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্সে যে আর্টিকেল বা অ্যামেন্ডমেন্টের কথা আসে সেগুলো তোমরা পড়ে যাবে। এগুলো বলতে পারো ভেরি হাই প্রায়োরিটি টপিকস, ভেরি হাই প্রায়োরিটি টপিকস ফ্রম ইন্ডিয়ান পলিটি। বারবার বলছি কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে তোমরা প্র্যাকটিস করে যাবে, বাংলায় কিন্তু সব পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমরা অপশন পাবে না। তাই আমরা বারবার বলি যতটুকু সম্ভব প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশান তোমরা কিসে নাও, ইংলিশে কিন্তু নেওয়ার চেষ্টা করো। কোর্ট রিলেটেড এগুলো যদি সময় পাও তোমরা একটু পড়ে চলে যেও। কোর্ট রিলেটেড RTI অ্যাক্ট যেটা আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, সেটা পড়ে যেতে পারো। ঠিক আছে, দুটো জিনিসের ব্যাপারে জেনে যেতে পারো, যেমন লোক আদালত। ঠিক আছে, তারপর হচ্ছে আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেটা লিগ্যাল সার্ভিসেস অথরিটি। ঠিক আছে, আর তোমাদের যেহেতু এটা ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা, পলিটির মধ্যে ডিস্ট্রিক্ট কোর্টের ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলো একটু তোমরা পড়ে চলে যেও। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ব্যাপারেও তোমরা কিন্তু পড়ে চলে যেও। কোর্ট রিলেটেড থেকে RTI অ্যাক্ট, লোক আদালত, লিগ্যাল সার্ভিসেস, এগুলো একটু গুগলে সার্চ করে তোমরা একটু পড়ে নিও, ইন কেস ইফ দে আস্ক এনি কোশ্চেন্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার আমরা চলে যাচ্ছি পলিটির পর ত্রিপুরা জিকের মধ্যে তোমাদের নাম্বার 1 পড়তে হবে মডার্ন কিংস অফ ত্রিপুরা। বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, রাধা কিশোর মাণিক্য, ওনাদের ব্যাপারে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু চলে আসে। রত্নমাণিক্য, যেগুলো কোশ্চেন আসে সেগুলো শুধু পড়বে। রিপিটেড ত্রিপুরা জিকের হাইকোর্টের পরীক্ষায় অ্যাটলিস্ট নতুন কোশ্চেন জিজ্ঞেস করে না, যেগুলো TPSC-তে এসছে তোমরা যদি পারো লাস্ট 10 ইয়ার্স TPSC কোশ্চেন দেখে রাখো, ত্রিপুরা জিকে ডাইরেক্ট সেখান থেকে কিন্তু ছেপে দেবে হাইকোর্টের পরীক্ষাতে। ঠিক আছে, বিভিন্ন ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন বলো, নদী বলো, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিসের নাম বলো। ঠিক আছে, প্রথম চিফ মিনিস্টার কে ছিলেন, প্রথম গভর্নর কে ছিলেন, ইম্পর্ট্যান্ট যে 19টা যে ট্রাইবস আছে ওনাদের ইম্পর্ট্যান্ট ডান্সেস, ফেস্টিভ্যালস। ঠিক আছে, তারপর নির্মহল, উজ্জয়ন্ত প্যালেস, ঊনকোটি, পিলাক, বিভিন্ন ট্যুরিস্ট লোকেশনগুলো, মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির কে স্থাপন করেছিলেন, কবে স্থাপন করা হয়েছিল, এরকম ইজি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। সো তোমাদের ত্রিপুরা জিকের জন্য বলবো, ইফ পসিবল, ইফ ইউ হ্যাভ টাইম, তোমরা TPSC লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন পড়তে পারো। সেখানে যা ত্রিপুরা জিকে রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেগুলো ডাইরেক্টলি হাইকোর্টে কিন্তু একটা না একটা তোমরা দেখবে পরীক্ষার প্রশ্নে কিন্তু পেয়ে যাবে। কমন কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয়, অনেক বই পাওয়া যায় TPSCর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের, সেগুলো তোমরা দেখে চলে যেও। যেগুলো এসছে অলরেডি বিভিন্ন TPSCর পরীক্ষাতে সেগুলো শুধু পড়বে ত্রিপুরা জিকে থেকে। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি হিস্ট্রি। দেখো এত যেহেতু সময় নেই, প্রথম তোমরা শুরু করবে, দেখো একদম কমপ্লিটলি আগে আমরা ইগনোর করতাম এনশিয়েন্ট আর মেডিয়েভাল। ঠিক আছে, প্রাচীন যুগীয় মধ্যযুগীয় যে ইতিহাস আছে এনশিয়েন্ট ও মেডিয়েভাল আগে ইগনোর করা যেত, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি ইগনোর করা যায় না। এনশিয়েন্ট হিস্ট্রি থেকে 3টে টপিক তোমরা পড়ে রাখবে। একটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, সভ্যতা, ইন্দাস ভ্যালির যে সভ্যতা সেটার ব্যাপারে ইম্পর্টেন্ট, কোথায় কোথায় কি পাওয়া গেছে, ক্যারেক্টারিস্টিক্স কি আমরা অলরেডি পড়িয়েছি, ভিডিও আমাদের চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর কি জৈনিজম আর বুদ্ধিজম। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান সিভিলাইজেশনে কি পাওয়া গেছে রিসেন্টলি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কি আছে এগুলো পড়ে যাবে। বাস এনশিয়ান থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পান ইম্পর্ট্যান্ট ফাইন্ডিং, সিভিলাইজেশনের কি পেয়েছেন, জৈনিজম আর বুদ্ধিজম ইম্পর্ট্যান্ট বুকস, এগুলো তোমরা কিন্তু পড়ে যাবে। বাস এনশিয়ান থেকে আর বেশি কিছু পড়তে হবে না।
তারপর তোমরা চলে যাও মেডিয়েভাল হিস্ট্রি মধ্যযুগীয় ইতিহাস থেকে তোমরা যদি পারো, সময় না থাকে মেডিয়েভাল হিস্ট্রিটা তোমরা স্কিপ করে দিতে পারো, পড়ার দরকার নেই। যদি সময় থাকে দুটো জিনিস পড়বে, একটা হচ্ছে গুপ্তা ডাইনেস্টি পড়বে, নাম্বার 2 দিল্লি সুলতানেট। গুপ্তা ডাইনেস্টি আর দিল্লি সুলতানেটের ব্যাপারে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তোমরা একটু দেখে নিও, শুধু রিপিটেড কোশ্চেন্সগুলো তোমরা দেখে যাবে, গুপ্তা পিরিয়ড আর দিল্লি সুলতানেট, বাস। এরপর চলে আসো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা, সেটা কি, সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। সবচেয়ে বেশি কোশ্চেন আসবে মানে মডার্ন হিস্ট্রি থেকে তোমাদের 1857 সনের যে বিদ্রোহ সেটা পড়ে যেতে হবে, ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনগুলো পড়ে যাবে, স্বদেশী, লিখে রাখো, স্বদেশী মুভমেন্টের ব্যাপারে পড়ে যাবে, নন কোপারেশন মুভমেন্টের ব্যাপারে পড়ে যাবে, অসহযোগ আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মডার্ন হিস্ট্রিকে কিছুই ইগনোর করা যায় না। সো আমরা কি বললাম এগুলো রিপিটেডলি জিজ্ঞেস করে সেগুলো বললাম, কিন্তু আমরা সাজেশন দেবো মডার্ন হিস্ট্রি থেকে সবই তোমরা পড়ে যাও, ঠিক আছে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স, নন কোপারেশন, স্বদেশী, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন সেশনস, ঠিক আছে, কোনটা গান্ধীজি অ্যাটেন্ড করেছিলেন এগুলো কিন্তু জিজ্ঞেস করে, 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্টের চেয়েও আরও ভেরি ভেরি হাই প্রায়োরিটি ইম্পর্ট্যান্ট। কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে কিন্তু অনেকগুলো তোমাদের পড়তে হবে, সবচেয়ে বেশি কিন্তু মডার্ন হিস্ট্রি থেকে যদি প্রশ্ন আসে, দেখো কোনো গ্যারান্টি নেই কোনটা থেকে প্রশ্ন আসবে বা তোমাদের প্রশ্ন আসবে না, কিন্তু তোমাদের সুপার ইম্পর্ট্যান্ট যে টপিকসগুলো এগুলো কিন্তু পড়ে যেতে হবে, ইউ ক্যান নট সিম্পলি ইগনোর, বুঝতে পেরেছ? তারপর তোমরা যেমন স্ট্যাটিক জিকে থেকে কি পড়ে যাবে, বিভিন্ন রাজ্য ও ক্যাপিটাল কি আছে, ভারতের রাজ্য ও রাজধানী, ইউনিয়ন টেরিটরিসের ব্যাপারে পড়ে যাবে, নদী রিভার সিস্টেম যেমন গঙ্গা আর ব্রহ্মপুত্র পড়ে গেলেই হবে। নাম্বার 4 বিভিন্ন যেই ট্রিবিউটারিস আছে, মানে বিভিন্ন যেই নদীগুলো আছে সেগুলোর উপনদী কি আছে, হিমালয়ান মাউন্টেন সিস্টেম, পর্বত ও পর্বমালা, মাউন্টেন রেঞ্জেস পড়ে যেতে হবে, ইম্পর্ট্যান্ট পিকস কি আছে এগুলো পড়ে যেতে হবে, ইম্পর্ট্যান্ট পাসেস, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট পাসেস মানে গুরুত্বপূর্ণ যে গিরিপথ সেগুলো তোমাদের পড়ে যেতে হবে। ইন্ডিয়ান ক্লাইমেটের চ্যাপ্টার আছে, অলরেডি আমাদের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নিও, যারা ফেসবুক পেজে দেখছো দেখবে লিঙ্ক আমরা শেয়ার করে রেখেছি। বিভিন্ন সয়েল টাইপস, কিছুদিন আগেই আমরা সয়েল টাইপস পড়িয়েছি, ফরেস্ট গার্ডে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর পড়বে কি ন্যাশনাল পার্কস আর বায়োস্ফিয়ার রিজার্ভস, ঠিক আছে। রামসার সাইটস কিন্তু পড়ে যাবে, রামসার সাইটস রিসেন্টলি 100 রামসার সাইট কিন্তু ডেজিগনেট করা হয়েছে ইন্ডিয়াতে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসছে আবার, কিন্তু রামসার সাইটস, বায়োস্ফিয়ার রিজার্ভস, ন্যাশনাল পার্কস এগুলো কিন্তু চলে আসে, এগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। তারপর এগুলো হচ্ছে হাই প্রায়োরিটি জিওগ্রাফি থেকে, এগুলো আগে তোমরা পড়ে নাও, তারপর স্ট্যাটিক জিকে থেকে। তারপর তোমাদের নেক্সট প্রায়োরিটি হবে কৃষি ব্যবস্থা, ইন্ডিয়ান এগ্রিকালচার, দুদিন আগে আমরা ক্লাস করিয়েছি, সেগুলো দেখে নাও, ইম্পর্টেন্ট ক্রপস, সিজনস, এগুলো মানে মেজর ক্রপ প্রডিউসিং স্টেটস, মানে প্রধান ফসল উৎপাদক রাজ্য কোনগুলো সেগুলো পড়ে যেতে হবে, মিনারেলস অফ ইন্ডিয়া, বিভিন্ন যে খনিজ সম্পদ কোথায় পাওয়া যায়, যে মানে কোন স্টেটের সেই নামগুলো, হাইয়েস্ট প্রডিউসিং স্টেটস, ঠিক আছে। বিভিন্ন যে ড্যাম আছে, ড্যাম বা মাল্টিপারপাস যে প্রজেক্টসগুলো সেগুলোর ব্যাপারে পড়ে যেতে হবে, ঠিক আছে। বিভিন্ন ওয়াটারফলস অফ ইন্ডিয়া, হাইয়েস্ট কোনটা, ঠিক আছে, কোনটা দিয়ে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় সেগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। আইল্যান্ডস অফ ইন্ডিয়া, আইল্যান্ডসের মানে দ্বীপপুঞ্জ, ইম্পর্ট্যান্ট পোর্টস অফ ইন্ডিয়া, পোর্টস মানে কি বন্দর, ভারতের কি ইম্পর্ট্যান্ট বন্দর আছে সেগুলো তোমাদের পড়ে যেতে হবে, সমুদ্রপথ বা সি রুটস তোমরা কিন্তু পড়ে যাবে। আর তোমাদের বলে রাখছি এগুলো পড়তেও কিন্তু অনেক সময় লাগবে, যদি কিছু না পড়ে থাকো ইটস ইম্পসিবল টু ক্র্যাক দিস এক্সাম। পরীক্ষার আগে পড়ে কলেজ স্কুলের পরীক্ষা ক্লিয়ার করতে পারবে, নট কম্পিটিটিভ এক্সাম, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর তোমাদের পড়তে হবে সায়েন্স, দেখো সায়েন্স থেকে 3টে জিনিস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো এখন লাইন বাই লাইন পড়ে তোমরা পারবে না, তোমরা কি পড়ে যাবে, সায়েন্স থেকে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। তোমরা একটা কাজ করো, তোমরা গুগল বা ইউটিউবে সার্চ করে নাও 2025-26 যা কম্পিটিটিভ এক্সাম হয়েছে সেগুলোতে, বা ইনক্লুডিং টিপিএসসি,
সেগুলোতে সায়েন্সের কী কী প্রশ্ন জিজ্ঞেস করেছে সেগুলো দেখে চলে যাও। ধরো 200-300টা কোশ্চেন তোমরা পাবে, সেগুলো পড়ে চলে যাও। সায়েন্স এখন পড়ার মতো তোমাদের সময় নেই। চান্সেস আর দেয়ার, সায়েন্সের কিন্তু কোনো সলভ করার মতো কোনো কোশ্চেন আসবে না, ওয়ান লাইনার আসবে। তাই আগের বছরের কোশ্চেন তোমাদের কিন্তু দেখে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যদি আমাদের বলতে চাও, ইংলিশ থেকে ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ট্রান্সলেশন, প্রিসাইজ রাইটিং, প্রিপোজিশন, আর্টিকেল, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, বাস এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ম্যাথস থেকে যদি বলতে চাও যে ইম্পর্ট্যান্ট কী কী তোমরা পড়বে, যেমন পার্সেন্টেজ আসে, মিসিং নাম্বার সিরিজ, এইচসিএফ এলসিএম, সিম্পলিফিকেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, আর ট্রেনের অঙ্কগুলো, এগুলো হচ্ছে সুপার ইম্পর্ট্যান্ট। পলিটি থেকে অলরেডি আমরা বলেছি ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো তোমরা কিন্তু দেখে যাবে। তারপর কোর্ট রিলেটেড জিকে থেকে কি বলেছি, আরটিআই অ্যাক্ট, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল এর ব্যাপারেও তোমরা যদি পারো একটু পড়ে চলে যেও। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তোমরা একটু দেখে নিও কী কী বলেছি, বাস এগুলো তোমরা আগে পড়ো, তারপর নিজেদের রেগুলার প্রিপারেশন শুরু করবে। আবার বলছি, ইট ইজ ইম্পসিবল টু ক্র্যাক দ্য এক্সাম যদি তুমি আগে কিছুই না জানো। ঠিক আছে, এটা তখনই পসিবল হবে যদি তুমি রেগুলার প্রিপারেশনের মধ্যে থাকো। আমরা সেই এরিয়াসগুলো বললাম যেগুলো হাইকোর্টে জেনারেলি জিজ্ঞেস করে, আর তোমাদের প্রিপারেশনে মেইন ফোকাস যে এরিয়াগুলোতে হতে হবে। বুঝতে পেরেছো? আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। 15 তারিখের পর অ্যাডমিট কার্ড আসবে, আমরা তোমাদের আপডেটটা কিন্তু দিয়ে দেবো। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, ভালো করে প্রিপারেশন নাও। কম্পিটিশন বেশি, সিট কিন্তু কম, তোমাদের লাগবে একটা সিট, এত টেনশন নেবে না, রিল্যাক্স হয়ে কিন্তু প্রিপারেশন করো। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব চ্যানেলে দেখছো, পেজটা ফলো করে দিও, যারা ফেসবুক পেজে দেখছো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করে রাখতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা কিন্তু দিয়ে রাখছি। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।